কলকাতা থেকে 105 কিলোমিটার এবং কাঁথি থেকে কয়েক কিলোমিটার যাওয়ার পর তুমি অবশ্যই নন্দকুমারে নামবে। নন্দকুমারে নামার পর টোটো বা অটো ধরলে পৌঁছে যাবে এই রাজবাড়ি। কিংবা তোমরা যদি সতীশ সামন্ত হল্ট রেলওয়ে স্টেশনে নামো, কিছুক্ষণ 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবে এই রাজবাড়ি। রাজবাড়ি ঢোকার সময় দেখতে পাবে দুপাশে এই পাশার চিহ্ন দুটি, সেই সঙ্গে দেখতে পাবে গার্ডেন। কিছুটা যাওয়ার পর দেখতে পাবে পার্কিং করা গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে। ঠিক তার অপোজিটে একটি টিকিট কাউন্টার দেখতে পাবে। মহিষাদল রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হলে তোমাকে অবশ্যই টিকিট কাটতে হবে। যদি আপনার গাড়ি থাকে তার জন্য 50 টাকা এবং আপনি একা থাকলে টিকিটের মূল্য 20 টাকা। 20 টাকার টিকিট কেটে আপনি যতক্ষণ ইচ্ছে এই রাজবাড়ি দেখতে ঘুরতে পারবেন। যারা রাজবাড়ি আসেননি তারা এই রাজবাড়ি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারেন, তার জন্য এই ভিডিওটি তৈরি করা। তাই এই ভিডিওটি অবশ্যই ভালো করে লক্ষ্য করবে। যদি পরবর্তীকালে তোমার মনে হয় একদিন জন্য পিকনিক করতে হয়, তাহলে অবশ্যই এই রাজবাড়ি আসতে পারো। খুব সুন্দর জায়গা, ভালো জায়গা দেখতে হলে অবশ্যই এই রাজবাড়ি আসবেন। তাহলে প্রথম বলে রাখি লোকেশনটা কোথায়। গড় কমলপুর, মহিষাদল, পূর্ব মেদিনীপুর, 721 628 পিনকোড। তোমরা যদি আসো তাহলে অবশ্যই চলে আসবে মহিষাদল রাজবাড়িতে। তোমরা দেখতে পাবে অনেক কিছু। প্রথম বলে রাখি এই রাজবাড়ির ঐতিহ্য, অর্থাৎ ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড। পূর্ব মেদিনীপুর জেলায় অন্যান্য রাজবাড়ির মতো মহিষাদল রাজবাড়ি ছিল একটি মৎস্য পরিবার। এই পরিবারে যদি আমরা দেখি, উত্তরপ্রদেশ থেকে জনার্দন উপাধ্যায় সর্বপল্লী জলপথে ব্যবসার জন্য এসেছিলেন এই পূর্ব মেদিনীপুর জেলায় গেঁওখালিতে। গেঁওখালিটি বর্তমান গেঁওখালি থাকলেও আগের নাম ছিল জীবনখালি নামে পরিচিত। এই জনার্দন উপাধ্যায়কে আমরা এই রাজবংশের প্রতিষ্ঠা বলবো। এবং এই রাজবংশে তৈরি প্রতিষ্ঠা সৃষ্টিকর্তা মহিষাদল রাজবাড়ি জনার্দন উপাধ্যায়কে বলা যেতে পারে। রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হলে তোমাকে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। বিভিন্ন সদস্যরা যে বইগুলো পড়াশোনা করেন সে বইগুলো এই মহিষাদল রাজবাড়িতে দেখতে পাবেন। রাজা মহারাজের গল্পে পালকি থাকবে না এমনটা শুধু হয় না, ভেতরে ঢোকার বাঁ দিকে তোমরা অবশ্যই পালকি দেখতে পাবে। ঠিক তারপরেই তোমরা দেখতে পাবে রাজার বিশ্রামঘর। রাজা সতীপ্রসাদের এই মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ। একজন অন্যতম রাজা হলেন এই সতীশ প্রসাদ। ওনার এখানে মূর্তি তৈরি করা হয়েছে, এতটাই সুন্দরভাবে করা হয়েছে। দেখো তার চারপাশে যেমন বসার জায়গা রয়েছে, তেমন ঠিক তার নিচের দিকে দেখো ঝর্ণা বা ফোয়ারার ব্যবস্থা রয়েছে। এই ফোয়ারা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর। বর্তমানে চলচ্চিত্র অর্থাৎ টলিউড ও বলিউড এই দুটি অভিনয় এখানে কিন্তু ক্যামেরাবন্দি হয়েছে। আমরা কিন্তু বলতে পারি টলিউডের ক্ষেত্রে ঝাঁ চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের একটি নাম ঝাঁ, এখানে ক্যামেরাবন্দি হয়েছে। এছাড়াও বাংলা সুপারস্টার দেবের খোকা 400 পিস যে গানটা, মুভিটা এখানে কিন্তু ক্যামেরাবন্দি হয়েছে। শুধু তাই নয়, বসু চলচ্চিত্র পরিবার এখানে কিন্তু ক্যামেরাবন্দি হয়েছে। বিভিন্ন সময়ে হলিউডের ঘটনাগুলি এখানে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই স্থানে পরিপূর্ণ হয়েছে। এই আমাদের ফুলবাদ প্রাসাদ মহিষাদল রাজবাড়ি। যারা শহর অঞ্চলে বসবাস করো, মনে একটু শান্তি পাওয়ার জন্য এই জায়গাটি বেছে নিতে পারো। এখানে ভেতরে ক্যামেরা সম্পূর্ণভাবে অ্যালাউ নেই। ভেতরে রুমগুলোর ক্ষেত্রে কোনো রকম ক্যামেরা করতে পারবে না, শুধুমাত্র বাইরের দৃশ্যটা ক্যামেরা ফোনে ছবি তুলতে পারবেন। ভেতরে কিছু যা ফোনে ছবি তুলতে পারবেন, সবটা পারবেন না। রাজবাড়ির সিঁড়ি বরাবর উপরে উঠে রাজবাড়ি ঢোকার প্রবেশ মুখে তোমরা দেখতে পাবে দুটি কামান রাখা আছে, যা
রাজাদের আমলে ব্যবহার করা হতো। রাজবাড়ির ভিতর অংশ তোমরা অনেক কিছু দেখতে পাবে, কিন্তু ক্যামেরা ফোনে শ্যুট করতে পারবে না। রাজবাড়ির উপরে ওঠা নিষেধ আছে, তোমরা নিচেটা শুধু দেখতে পাবে, উপরে উঠতে পারবেন না। প্রাচীনকালে তৈরি করা রাজবাড়ির অবস্থা এখনও ভালো রয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।